আসসালামু আলাইকুম। তো বহুল প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বিত নেতৃবৃন্দ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করেছে তাদের এক দফা দাবিতে। তো সেই দফাটা কি এবং কিভাবে কার্যক্রমটা পরিচালিত হবে আন্দোলনটা এবং তাদের যে মূল দাবিটা সেই দাবিটা দিয়ে শুরু করি। তো তাদের যে দাবিটা সেটা হচ্ছে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নে অনুপাত 4:4 অনুপাতে 12টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন 35,000 টাকা স্কেল নির্ধারণ করে 31 ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেলের যে গেজেটটা সেটা প্রকাশিত করা লাগবে এবং 1 তারিখ থেকে কার্যকর করা লাগবে। এই দাবিতে তাদের মূল একটা একটা এক দফা দাবি বাস্তবায়নে একটা দফা দাবি। তো তাদের যে কর্মসূচি আপনারা বিগত দিনে দেখে আসছেন, তারা বারবারই বলছিল যে যদি এটা কোনোভাবে না দেওয়া হয় তাহলে আস্তে আস্তে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে আগাবো। তারই পরিপ্রেক্ষিতে গতকালকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ যত ধরনের চাকরি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যত ধরনের সংগঠন আছে তাদের সমন্বিত জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এই ঘোষণাটা দিয়েছে এবং এটা একযোগে সারা বাংলাদেশে পালিত হবে। সেই কর্মসূচিটা কী সেটা আমি এখন আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে আগামী 2রা জানুয়ারি 2026 রোজ শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সারা বাংলাদেশের সকল প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন হবে এবং সময় হচ্ছে সকাল 9টা 30 থেকে দুপুর 12টা 30 পর্যন্ত প্রতীকী অনশন ঘোষণা করছে তারা এবং এটা একযোগে সারা বাংলাদেশে ওই টাইমে পালিত হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী এতে অংশগ্রহণ করবেন এবং প্রতীকী অনশন দেখিয়ে সরকারকে বিষয়টা জানাবে এবং তারা বারবারই বলছে যে নির্বাচনকে কোনো বাধাগ্রস্ত না করে তাদের এই কর্মসূচি পালিত হবে। সুতরাং সরকার বিরক্ত হবে না আশা করি এবং এইটা করলে আশা করি সরকার উচ্চ পর্যায় থেকে তাদের সাথে যোগাযোগ করা হবে এবং সরকারকে কাইন্ড অফ হুঁশিয়ারি দিবে। যদি এটা না করা হয় তাহলে কিন্তু এখন থেকে হুঁশিয়ারি দিচ্ছে যে যদি এটা না করা হয় 31 তারিখের ভিতর তাহলে কিন্তু 2 তারিখে এই অনশন কর্মসূচি দিবে এবং পরবর্তীতে তারা এটাও জানিয়ে দিয়েছে সংবাদ সম্মেলনে যে দৃশ্যমান কিছু যদি না পাওয়া যায় ওই প্রতীকী অনশনের পরে তাহলে কিন্তু তারা পরবর্তীতে তাদের সমাবেশ হবে, মহাসমাবেশ হবে এবং কর্মবিরতির মতো তারা ঘোষণা দিতে তারা বাধ্য হবে এবং আস্তে আস্তে বৃহত্তর কর্মসূচির দিকে যাবে এবং তারা বলছে যে এটা আমাদের দেওয়াই লাগবে। এই নবম পে স্কেল দীর্ঘদিনের দাবি এবং যৌক্তিক দাবি। বৈষম্যহীন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে এটা তাদের যৌক্তিক একটা দাবি বলে তারা জানিয়েছেন এবং এটা দেওয়াই লাগবে এরকম হুঁশিয়ারি দিয়ে তারা কিন্তু গতকালকে এই সংবাদ সম্মেলনটা করেছেন এবং এটা কিন্তু সমন্বিত জোট যারা অর্থাৎ সকল সংগঠনের পক্ষ থেকে একটা জোট করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু কালকে 26 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এই ঘোষণাটা দিয়েছে। সুতরাং এটা অথেন্টিক নিউজ। আপনারা এই কর্মসূচি পালন করবেন এবং নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ রাখবেন যেন ধারাবাহিকভাবে সমন্বিত একটা আন্দোলন গড়ে ওঠে এবং সরকারের উচ্চ পর্যায়ে যেন বিষয়টা যায় এবং তারা বিষয়টা পজিটিভ আকারে নেয়। তো এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট নবম পে স্কেলের। আপনারা জানেন যে নবম পে স্কেলের যেই এখনও 3টা মিটিং হবে। ওনারা বলছেন জানুয়ারির মাঝামাঝিতে দেওয়া লাগবে আর রিপোর্ট জমা দিবে, কিন্তু এদের দাবি হচ্ছে 31 ডিসেম্বরের ভিতরে এটা যেন বাস্তব গেজেট প্রকাশ করে এবং 1 জানুয়ারি যেন এটা কার্যকর করে। এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট এবং সর্বনিম্ন 35,000 টাকা বেতন কাঠামো ভিত্তিতে যেন স্কেলটা দেওয়া হয়। তো এটাই ছিল মূলত নবম পে স্কেলের সর্বশেষ আপডেট। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যেহেতু আমাদের চ্যানেলটা খুব ছোট্ট চ্যানেল, চাকরির সকল আপডেট যেহেতু আমরা এখানে দেই, বেতন বৃদ্ধি, বেতন কাঠামো, ভাতা, সকল কিছু, মহার্ঘ ভাতা সহ সকল কিছু যেহেতু আমাদের চ্যানেলে দেই, সুতরাং আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।